নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024 সালে 7 ফেজের আইসিটি এক্সাম কবে হবে। এছাড়াও আইসিটি এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে স্কুল নেটের ওয়েবসাইটে আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা এই আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের ফর্ম ফিল আপ করেছিলেন, আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে এই আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের এক্সাম কবে হবে, হ্যাঁ বন্ধুরা, আশা করি সেপ্টেম্বর মাসের মধ্যে আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের এক্সাম অবশ্যই হবে। আপনারা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন বন্ধুরা। এটা কিন্তু ফেক নিউজ নয়, সেপ্টেম্বর মাসের মধ্যে 100% কিন্তু আইসিটি এক্সাম হতে চলেছে। এই জন্য আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেবেন। কেন বলছি যে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন বন্ধুরা? আমি যেটুকু লক্ষ্য করেছি যে এই 7 ফেজ হচ্ছে লাস্ট ফেজ, কারণ এরপরে আর কোনো আইসিটি কম্পিউটার টিচার নিয়োগ হবে না, কারণ আর কোনো ভ্যাকেন্সি থাকবে না। কারণ আপনারা জানেন যে সমস্ত স্কুলে 1000-এর বেশি বাচ্চা রয়েছে সেই সব স্কুলে আবার কিন্তু আইসিটি কম্পিউটার টিচার নিয়োগ হতে চলেছে। এছাড়াও যেসব স্কুলগুলি বিশেষ কারণবশত ভ্যাকেন্সি হয়ে গেছে, আগে হয়তো 2 ফেজ বা 4 ফেজের যেসব কম্পিউটার টিচার অন্য কোনো চাকরিতে চলে গেছে, সেই সব ভ্যাকেন্সিগুলো খালি আছে, সেই সবগুলো কিন্তু এই 7 ফেজে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। এই জন্য বলছি এবারে কিন্তু আপনারা অনেকগুলো ভ্যাকেন্সি পাবেন। এই জন্য খুব ভালো করে প্রিপারেশন নেন, যাতে এবারে আপনাদের অবশ্যই আইসিটি কম্পিউটার টিচারে আপনি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এবার আমি আলোচনা করব আইসিটি কম্পিউটার টিচার এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। প্রথমেই আসি ফার্স্ট কোশ্চেন, কোনটি একটি ইনপুট যন্ত্র? তো এখানে 4টা অপশান আছে, তো উত্তর হবে স্ক্যানার। এখানের মধ্যে স্ক্যানারটি হলো একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র। এরপর আসি পরবর্তী প্রশ্ন, ক্যাশ মেমোরি অবস্থান করে? এখানে উত্তর হবে র্যাম ও সিপিইউ এর মাঝখানে। উত্তর হবে র্যাম ও সিপিইউ এর মাঝখানে ক্যাশ মেমোরি অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির সাহায্যে সিপিইউ এর প্রসেসিং স্পিড মাপা হয়? বন্ধুরা, সিপিইউ এর প্রসেসিং স্পিড মাপা হয়, তার একক হলো মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মিলিয়ন ইনস্ট্রাকশন প্রতি সেকেন্ডে। এরপরে আসি পরবর্তী প্রশ্ন, ইমেজের ক্ষুদ্রতম এককটি হলো কি? ইমেজের ক্ষুদ্রতম এককটি হলো, উত্তর হবে পিক্সেল। এরপরে আসি অ্যাসিকি। অ্যাসিকি হলো একটি কত বিটের সংখ্যা পদ্ধতি? তো উত্তর হবে 7 বিট সংখ্যা পদ্ধতি। এরপরে আসি পরবর্তী প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রাতে x+1 সমান কত হবে? তো উত্তর হবে এখানে 1। বন্ধুরা, এক্স এর মান যাই হোক না কেন, 0 হলো 0+1 সমান 1 হবে, আর 1 হলো 1+1 সমান 1 হবে। এই জন্য এক্স এর মান হবে 1। এরপর আসি পরবর্তী প্রশ্ন, মেশিন কাজ করা বন্ধ করে দিলে কোন ধরনের বুটিং করা হয়? তো উত্তর হবে এখানে ওয়ার্ম বুটিং। এরপরে আসি নেক্সট প্রশ্ন, মাউস কথাটির পূর্ণরূপ কি? তো মাউসের ফুল ফর্ম হলো মেকানিক্যাল অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। হ্যাঁ বন্ধুরা, মাউসের ফুল ফর্ম হলো মেকানিক্যাল অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। এরপর আসি পরবর্তী প্রশ্ন, হসপিটাল আইসিইউতে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? তো উত্তর এখানে হবে হাইব্রিড কম্পিউটার। হসপিটাল আইসিইউতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। এরপরে আসি পরবর্তী প্রশ্ন, ডিফারেন্সিয়াল ইঞ্জিন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? তো উত্তর হবে চার্লস ব্যাবেজ 1822 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, ডিফারেন্সিয়াল ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন দুটোই কিন্তু চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিনে স্টোরেজের ধারণা ছিল, যে ইনপুট আউটপুট এবং স্টোরেজের ধারণা কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিনে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল। এই জন্যই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসব। আপনারা প্রত্যেকে কিন্তু নিরাশ হবেন না। আইসিটি এক্সাম দেবার জন্য আপনারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেন।
পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। তো এবারে কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে আপনাদের পরীক্ষা দিতে হবে। আপনারা যারা আগের ফেজও পরীক্ষা দিয়েছিলেন, আইসিটিতে চান্স পাননি, আশা করি আপনারা এবারে চান্স পেয়ে যাবেন। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নেন, অবশ্যই কিন্তু চান্স আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।